বন্ধুরা আজকে আবার আপনাদের সকলের জন্য ত্রিপুরা রাজ্যের নতুন চাকরি নোটিফিকেশন নিয়ে এসেছে। আপনারা যারা যারা ত্রিপুরার বসবাস করে রয়েছেন সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আজকের নোটিফিকেশনটি বন্ধুরা ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড ডিআর ব্রম টিচিং হসপিটাল, অর্থাৎ বন্ধুরা ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে বেরিয়েছে। হাপানিয়া যে হসপিটাল রয়েছে সেই হাপানিয়া হসপিটালের মধ্যে কিন্তু এখানে আপনাদের ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে, রিক্রুটমেন্ট রাখা হয়েছে। আপনারা যারা যারা কাজের সন্ধানে রয়েছেন, চাকরির সন্ধানে রয়েছেন, ত্রিপুরার মধ্যে চাকরি খুঁজছেন, সকলে কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। আমি নোটিফিকেশনের মধ্যে সমস্ত কিছু আলোচনা করব, কিভাবে আবেদন করবেন, কতগুলি ভ্যাকেন্সি রাখা হচ্ছে, কোন কোন পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে, সমস্ত কিছু বন্ধুরা আমি আলোচনা করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন, তারপরে বন্ধুরা আপনারা আবেদন করবেন। সম্পূর্ণ নোটিফিকেশন নিয়ে আলোচনা করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের জব নিউজ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন চাকরির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা আজকের কথা না বাড়িয়ে নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করি। বন্ধুরা এ হচ্ছে ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে আসা, অর্থাৎ হাপানিয়া হসপিটাল থেকে আসা অফিসিয়াল চাকরির নোটিফিকেশন। এখানে বন্ধুরা সম্পূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাখা হয়েছে। এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে 12 ফেব্রুয়ারি, অর্থাৎ বন্ধুরা আগামী 12 তারিখ কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল। সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যের নতুন নোটিফিকেশন। আপনাদের এখানে সর্বমোট 4টি পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। ইনফরমেটিক অফিসার পদে নিয়োগ করা হচ্ছে এবং বন্ধুরা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। 3 নম্বরে বন্ধুরা এখানে ফিজিওথেরাপিস্ট পোস্টে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে এবং বন্ধুরা 4 নম্বরে টেকনিশিয়ান এনসিবি এবং বন্ধুরা ইএমজি সাথে এখানে ইইজি, অর্থাৎ বন্ধুরা এখানে টেকনিশিয়ান পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সর্বমোট 4টি ভিন্ন পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। এই 4টি পোস্টের জন্য বন্ধুরা 4টি ভিন্ন ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হয়েছে। সাথে বন্ধুরা এখানে ইনফরমেটিক অফিসার পদের জন্য আপনাদের এখানে কোয়ালিফিকেশনে বলা হয়েছে ব্যাচেলর ডিগ্রি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। যদি আপনারা বিই অথবা বিটেক করে থেকে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং বন্ধুরা আপনাদের কিন্তু 2 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। ফিল্ডে কাজ করার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে বন্ধুরা আপনারা ইনফরমেটিক অফিসার পদে কিন্তু আবেদন করে নিতে পারবেন। অন্যথায় যদি আপনাদের বিই বিটেক করা যদি না থাকে, এখানে বলা হয়েছে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। যদি আপনাদের এমসিএ করা থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা ইনফরমেটিভ অফিসার পদে কিন্তু আবেদন করে নিতে পারবেন এবং বন্ধুরা আপনাদের এমসিএ এর সাথেও কিন্তু 2 বছর এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের থাকতে হবে। সাথে বন্ধুরা আপনাদের এই পোস্টের জন্য বয়সের সময়সীমা রাখা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। সাথে বন্ধুরা বয়সের ছাড় কিন্তু রাখা হয়েছে। এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য এখানে 5 বছরের ছাড় কিন্তু রাখা হয়েছে। সাথে বন্ধুরা আপনাদের এখানে বেতন সম্পর্কে বলা হয়েছে আপনাদের এখানে বেতন দেওয়া হবে 13,537 থেকে 37,000 টাকা এখানে পার মান্থ বেতন দেওয়া হবে। সাথে এখানে গ্রেড পে দেওয়া হবে 5,400 টাকা কিন্তু এখানে গ্রেড পে দেওয়া হবে। অনেক ভালো বেতন রাখা হয়েছে। সম্পূর্ণ নতুন চাকরির নোটিফিকেশন। আপনাদের যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে সকলে কিন্তু ইনফরমেটিভ অফিসার পদে কিন্তু আবেদন করে নেবেন এবং বন্ধুরা এখানে রিমার্কসে বলা হয়েছে আপনাদের আবেদন করার জন্য টাইম এবং বন্ধুরা ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ইজ 27 ফেব্রুয়ারি। অবশ্যই কিন্তু আপনারা আগামী 27 ফেব্রুয়ারির মধ্যে সকলে আবেদন করে দেবেন এবং বন্ধুরা আপনাদের এখানে রাইটেন এক্সাম হবে। অবশ্যই কিন্তু আপনাদের এক্সামের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। এক্সাম বন্ধুরা আপনাদের এখানে 10 মার্চ 2024 সকাল 11টার সময় এখানে আপনাদের এক্সাম ডেট রাখা হয়েছে। একাডেমিক বিল্ডিং টিএমসি, আপনাদের কিন্তু টিএমসি বিল্ডিংয়ের মধ্যে পরীক্ষা হবে। এখানে বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আগামী 10 মার্চ কিন্তু আপনাদের সম্পূর্ণ রাইট টাইম এক্সাম হবে এবং বন্ধুরা 27 ফেব্রুয়ারির মধ্যে আপনারা সকলে কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করে নেবেন। দ্বিতীয় নম্বর যে পোস্টটি রাখা হচ্ছে বন্ধুরা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। একটি মাত্র ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হচ্ছে। অবশ্যই কিন্তু এখানে আপনাদের বয়সটা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে যে সকল ক্যান্ডিডেট রয়েছে তোমরা সকলে আবেদন করে নিতে পারবে। বেতন রাখা হচ্ছে 5,700 থেকে এখানে 24,000 টাকা বেতন রাখা হচ্ছে। গ্রেড পে রাখা হচ্ছে 2,800 টাকা এখানে গ্রেড পে দেওয়া হবে। সাথে এখানে লাস্ট ডেট কিন্তু রাখা হচ্ছে 27 ফেব্রুয়ারি এবং বন্ধুরা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশন রাখা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। অবশ্যই কিন্তু এখানে বলা হচ্ছে যাদের যাদের পোস্ট গ্রাজুয়েশন করা রয়েছে তারা আবেদন করতে পারবে কম্পিউটার অ্যাপ্লিকেশন উপরে। সাথে বন্ধুরা এখান থেকে যদি আপনাদের কোনো রকম কোয়ালিফিকেশন না থাকে এখানে বলা হয়েছে বন্ধুরা ব্যাচেলর ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন কম্পিউটার সায়েন্স। অবশ্যই যদি আপনাদের এই কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলেও আবেদন করতে পারবেন। যদি এই কোয়ালিফিকেশন না থাকে তাহলে কোনো সমস্যা নেই। বলা হয়েছে 3 নম্বরে এখানে বলা হয়েছে
গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যদি আপনারা যে কোনো বিষয়ে অথবা যে কোনো স্ট্রিমে আপনারা গ্রাজুয়েশন করে থেকে থাকেন তাহলেও আবেদন করে নিতে পারবেন। কীভাবে আবেদন করবেন এখানে বলা হয়েছে 1 year ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার, অবশ্যই কিন্তু আপনাদের 1 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। ও লেভেলের সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। এখানে আমাদের আপনারা যারা যারা শুধুমাত্র গ্রাজুয়েশন করে রেখেছেন সাথে যদি আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে আবেদন কিন্তু আপনারা করে নিতে পারবেন। গ্রেট অপরচুনিটি আপনাদের সকলের জন্য রাখা হয়েছে। আগরতলা অর্থাৎ ত্রিপুরা হাঁপানি হসপিটালের মধ্যে এখানে আপনাদের চাকরির সুযোগ কিন্তু দেওয়া হবে। অবশ্যই এখানে বলা হয়েছে বন্ধুরা প্রভিয়েশন পিরিয়ড 2 year, অবশ্যই কিন্তু আপনাদের প্রভিয়েশন পিরিয়ডের জন্য নিয়োগ করা হচ্ছে। 2 বছরের জন্য এখানে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে, অন্যথায় কিন্তু আপনাদের এক্সটেন্ডও করা যেতে পারে, পরবর্তী সময় এখানে বাড়তেও পারে। অবশ্যই আগে আপনার সম্পূর্ণ ডিটেলসটি ভালো করে পড়ে নেবেন, তারপরে আবেদন করবেন। এবং কিন্তু এখানে 3 নম্বরে যে ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হচ্ছে, এখানেও বন্ধুরা একটি মাত্র ভ্যাকেন্সি রাখা হয়েছে। যারা যারা শুধুমাত্র 12 পাস করে রেখেছে তারা আবেদন করতে পারবে। এবং 12 পাসের সাথে বন্ধু এখানে বলা হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি কোর্স ইন ফিজিওথেরাপি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট উইল বি প্রেফারেন্স। বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের এখানে যদি ডিপ্লোমা অথবা ডিগ্রি করা থেকে থাকে ফিজিওথেরাপিস্টের উপরে আপনাদের এখানে প্রেফারেন্স বেশি দেওয়া হবে। শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। 12 পাসের সাথে যারা যারা ফিজিওথেরাপিস্ট নিয়ে আপনারা কোর্স করে রেখেছেন তারা কিন্তু এখানে ইজিলি আবেদন করে নিতে পারবেন। আপনাদের এখানে বয়স 45 বছরের মধ্যে যে সকল ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা সকলে আবেদন করে নিতে পারবে। এবং মধ্যে এখানে বেতন রাখা হচ্ছে 5,700 থেকে 24,000 টাকা এখানে পার মান্থ বেতন রাখা হচ্ছে। এবং আপনাদের এখানে গ্রেড পে দেওয়া হবে 4,200 টাকা কিন্তু এখানে গ্রেড পে রাখা হচ্ছে। সাথে বন্ধুরা আপনাদের এখানে ইন্টারভিউ ডেট কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত ডিটেলস এখানে মেনশন করে দেওয়া হচ্ছে। অবশ্যই আপনারা এই জিনিস একটু ভালো করে পড়ে নেবেন, তারপরে বন্ধুরা আপনারা আবেদন করবেন। 4 নম্বরে যে পোস্টটি রাখা হচ্ছে বন্ধুরা টেকনিশিয়ান পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে, একটি মাত্র ভ্যাকেন্সি রাখা হচ্ছে। বলা হচ্ছে বন্ধুরা যারা যারা 12 পাস করে রেখেছে তারা আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন সায়েন্স স্ট্রিম থেকে তারাও কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। এবং 2 নম্বরে বলা হয়েছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন ব্যাচেলর অর ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি, অবশ্যই যদি আপনাদের টেকনিশিয়ান কোয়ালিফিকেশন থেকে থাকে ব্যাচেলর অর ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। আপনার কিন্তু সম্পূর্ণ প্রোবেশন পিরিয়ড 1 বছরের জন্য কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। অবশ্যই বন্ধুরা আপনাদের যাদের যাদের এই কোয়ালিফিকেশনটি রয়েছে সকলে এখানে আবেদন করে নিতে পারবে। টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে। যারা যারা 40 বছরের মধ্যে রয়েছেন তারা সকলে আবেদন করে নিতে পারবেন। বেতন বন্ধুরা এখানে রাখা হচ্ছে 5,700 টাকা থেকে 24,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। সাথে এখানে গ্রেড পে দেওয়া হবে 2,800 টাকা গ্রেড পে কিন্তু দেওয়া হবে। এবং বন্ধুরা এখানে বলা হচ্ছে ইন্টারেস্টেড ইলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপিয়ার ওয়াক ইন ইন্টারভিউ, অবশ্যই কিন্তু আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে 6 মার্চ 2024 at 11 AM ইন দ্য কলেজ কাউন্সিল হল। অবশ্যই কিন্তু আপনাদের কলেজ কাউন্সিল হলের মধ্যে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। অ্যালং উইথ অ্যাপ্লিকেশন উইথ ফটোকপি অফ অল ডকুমেন্ট অ্যান্ড অরিজিনাল ফর এক্সামিনেশন, অবশ্যই কিন্তু আপনাদের সমস্ত অরিজিনাল সার্টিফিকেট নিতে হবে। সাথে কিন্তু সমস্ত সার্টিফিকেটের জেরক্স কপি কিন্তু এখানে আপনাদের নিয়ে যেতে হবে। সম্পূর্ণ ডিটেলস একটু ভালো করে পড়ে নেবেন। এখানে বন্ধুরা শুধুমাত্র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে যারা আবেদন করবেন তাদেরকে এখানে রাইটেন এক্সামিনেশন হবে। রাইটেন এক্সামিনেশনের ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 10 মার্চ 2024 সকাল 11টার সময় আপনাদের এখানে এক্সাম কিন্তু হবে। অবশ্যই আপনারা যারা যারা শুধুমাত্র গ্রাজুয়েশন করে রেখেছেন কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে সকল কিন্তু আবেদন আপনারা করে নিতে পারবেন। ত্রিপুরার টিএমসি অর্থাৎ বন্ধুরা ত্রিপুরা মেডিকেল কলেজের মধ্যে চাকরির দারুণ সুযোগ কিন্তু এখানে রাখা হয়েছে। সম্পূর্ণ নতুন চাকরির নোটিফিকেশন, আপনারা যারা যারা কাজের সন্ধানে রয়েছেন চাকরির সন্ধানে রয়েছেন সকলে এখানে আবেদন করে নেবেন। অবশ্যই বন্ধুরা আপনারা যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন সকলে আপনার নোটিফিকেশনটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে পড়বেন। পড়ার পরে বন্ধুরা আপনারা আবেদন করবেন। আমি সম্পূর্ণ নোটিফিকেশনের পিডিএফ ফাইল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো অথবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে ওইখান থেকেও সরাসরি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। তো বন্ধুরা এ হচ্ছে আজকের ত্রিপুরা রাজ্যের নতুন চাকরির নোটিফিকেশন। আর এই ধরনের চাকরির নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের জব নিউজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন চাকরির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা আপনাদের সকলের কাছে আরও একটি রিকোয়েস্ট, আপনারা আমাদের জব নোটিফিকেশনগুলো অন্যদের কাছেও শেয়ার করে দেবেন। কারো না কারোর এই ধরনের চাকরি খুবই প্রয়োজন, কেউ না কেউ অবশ্যই চাকরি পেয়ে যাবেন। অবশ্যই আপনারা অন্যদেরকেও সাহায্য করে দেবেন। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।